এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যাদের কথা বললেন, 6 নম্বরে যাদের কথা বললেন তারা হচ্ছেন দানশীল ব্যক্তি। এমন দানশীল যারা গোপনে দান করে, ডান হাতে কি দিয়েছে বাম হাতও টের পায় না, এমনভাবে দান করে। দান করা এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দান করা এটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, তার পক্ষ থেকে বান্দাদের প্রতি উপদেশ নসিহত। রব্বুল আলামিন এই দানের একটা প্রকার রয়েছে সেটাকে আবশ্যক করে দিয়েছেন কিছু মানুষের উপর, আরেকটা প্রকার রয়েছে সেটা আবশ্যক না হলেও সেটার প্রতি বহু জায়গায় বহুভাবে উদ্বুদ্ধ করেছেন তার বান্দাদেরকে, যাতে অভাবী, অসহায়, দুর্বল, সহায় সম্বলহীন, অনাথ, অনাহারী, তারপরে ইয়েতিম, মিসকিন, এই জাতীয় মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তারা যেন এর মাধ্যমে উপকৃত হয়। আল্লাহর এক বান্দাদের দ্বারা আল্লাহর আরেক বান্দারা যেন উপকৃত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই দান সদকা করা এটা এমন ফজিলতপূর্ণ একটি আমল, রব্বুল আলামিন যদি আপনার উপর আমার উপর রাগান্বিত হয়ে থাকেন, ক্রোধান্বিত হয়ে থাকেন, আর আমি যদি দান সদকা করি, আল্লাহর ক্রোধ একেবারে পানি হয়ে যায়, রাগ পানি হয়ে যায়, আর রাগ থাকে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকেন না যে দান করে। আপনি কোনো কাজ করেন নাই, আপনি কোনো অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ক্রোধান্বিত, কিন্তু আপনি কিছু দান করলেন, আল্লাহর রাগ পানি হয়ে যায়। as-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউন নারুল মা, এটা যেমন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব, সদকা রবের গজব মানে রাগ ক্রোধকে নিভিয়ে দেয়। যেমন ওই যে হাদিসের আগে বললাম, as-সাদাকাতু তুতফিউল খাতিআহ, দান সদকা গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা এরকম ভুল ত্রুটিকে মিটিয়ে দেয়, একেবারে নিশ্চিহ্ন করে দেয়। অনুরূপভাবে দান সদকা রব্বুল আলামিনের প্রভুর গজব তথা রাগ ক্রোধকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, দমন করে দেয়, নির্বাপন করে দেয়, থামিয়ে দেয়। এত ফজিলতপূর্ণ এই ইবাদত দান সদকা করা। কাজে আপনি যদি চান রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হন, আপনি যদি চান রব্বুল আলামিন আপনার গুনাহ ভুল ত্রুটি মাফ করুন, তাহলে আপনি পকেট থেকে কিছু বের করুন, অসহায় দুস্থ মানুষের জন্য আপনি কিছু বের করুন, দান সদকা করুন। সম্মানিত দিনী ভাইরা, যারা দান সদকা করে এমন দানবীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই নিরাপত্তা দেন। দানবীর ব্যক্তিরা, সমাজের দানবীর ব্যক্তিরা দুনিয়াতেই নিরাপত্তা পায়। এই নিরাপত্তা মানুষের কথা থেকে, এই নিরাপত্তা মানুষের অত্যাচার, তারপরে নির্যাতন, জুলুম, এগুলো থেকেও। এই জন্য সমাজে যাদেরকে দেখবেন মানুষের সহযোগিতা করে বেশি, ওই সমাজের মানুষগুলো সেই মানুষকে বেশি ভালোবাসে, সেই মানুষের বিপদ আপদে আগে ঝাঁপিয়ে পড়ে, তার সুনাম সর্বত্রই গিয়ে বেড়ায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এমন দানবীরদের যারা মুক্ত হস্তে দান করেন তাদের এই সম্মান দিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তা রেখেছেন, মহাসম্মান রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাতে দিনে তাদের সম্পদগুলোকে খরচ করে, ব্যয় করে, দান সদকা করে, সিররান ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে এবং গোপনে, সিররান গোপনে, ওয়া আলানিয়াহ এবং প্রকাশ্যে। গোপনে প্রকাশ্যে দান করে, রাতে বা দিনে দান করে যারা তাদের সম্পদকে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের সওয়াব প্রতিদান রয়েছে তাদের রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না, দুশ্চিন্তারও কোনো কারণ নেই। ডর, ভয়, দুশ্চিন্তা কোনো কিছুর কারণ নেই। এই গুণ আপনাকে অর্জন করতে হবে। রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি দান করুন,
আল্লাহর ওয়াস্তে দান করুন, সম্পদ থেকে কিছু বের করুন। অভাব থাকা সত্ত্বেও সাধ্যমতো আপনি কিছু দিন। দুই হাত গুটিয়ে রাখবেন না, আমি ভালো চললেই হবে, আমার সংসার ভালোভাবে চললেই হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী যারা রয়েছে তাদের দিকে আপনি খেয়াল রাখবেন না, এরকম যেন মন মানসিকতা না থাকে। বরং মানুষের কল্যাণে আপনার অর্জিত উপার্জিত সম্পদের কিছু অংশ ব্যয় করুন। রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আপনার এই ব্যয়ের, আপনার এই দানের প্রতিদান আল্লাহর কাছে গচ্ছিত রয়েছে এবং আপনার পরকালে কোনো চিন্তা থাকবে না, কোনো ডর ভয় কিছুই থাকবে না। আল্লাহ তাআলা এই নিরাপত্তা দিবেন। এই নিরাপত্তার বাস্তবায়নের সবচেয়ে বড় ক্ষেত্র মঞ্চ যখন আপনি পাবেন হাশরের ময়দানে, যখন সবাই আতঙ্কিত থাকবে, সবাই দুশ্চিন্তায় থাকবে, মানুষের মুখ দিয়ে কথা বের হবে না, শুধু ফিসফিস শব্দ আওয়াজ হবে। হামসুন হামসুন শব্দ আল্লাহ তাআলা বলছেন, হামস ছাড়া আর কিছুই শোনা যাবে না, মানে ফিসফিসানি গুনগুন শব্দ ছাড়া কিছুই বোঝা যাবে না। এমন একটা অবস্থায় কোটি কোটি মানুষ একই ময়দানে দাঁড়ায় থাকবে। সেই সময় আপনার দুশ্চিন্তা টেনশন দূর করে দেবেন আল্লাহ তাআলা। ডেকে নেবেন, হে উমুক তুমি চলে আসো, এই ছায়ায় আরশের ছায়ায় চলে আসো, এই মঞ্চে চলে আসো। এত সজ্জিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মানাবির মিন নূর, নূর জ্যোতি আলোক উজ্জ্বল আলোক সজ্জা করে মেম্বার তৈরি করা হবে রব্বুল আলামিনের ডান পাশে। রহমান বলা হয়েছে পরম দয়াময়ের ডান পাশে, সেখানে উপবিষ্ট আপনি থাকবেন, অবস্থান করবেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, দান সৎকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ দূর করেন, অভাব অনটন দূর করেন, সংসারের পরিবারের বালা মুসিবত দূর করেন, রোগ বালা মুসিবতও দূর করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, আমরা জানি, হয়তো অনেকেই ঘটনা জানি, সর্বপ্রথম হেরা গুহায় রাসূল সাল্লাম রয়েছেন, আশপাশে কোনো মানুষের চিহ্ন নাই, কেউ সে জানে না তিনি সেখানে, শুধুমাত্র তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মাঝে মধ্যে যেতেন, খাবার দিয়ে আসতেন। আবার কখনো রাসূল সাল্লাম নিজেই চলে আসতেন, খাবার নিয়ে যেতেন, পাঠিয়ে নিয়ে যেতেন। তো হঠাৎ একদিন এক অচেনা মানুষ, অচেনা ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরে, জোরে চাপ দেয়। এত শীতলতা ঠান্ডা অনুভব করেন, ভয়ে কাঁপতে থাকেন। এবং ওই অচেনা ব্যক্তি তাকে বলেন, ইকরা, পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এভাবে কয়েকবার চাপ দিলেন, প্রতিবারই তিনি উত্তর দিলেন এটাই যে আমি তো পড়তে জানি না। তারপরে তাকে আরেকবার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে কয়েকটি আয়াত এই প্রথম নাজিল হয়, কোরআনের প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। এরপরে ওই আগন্তুক ব্যক্তি চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুত পারেন ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় চলে আসেন। এসে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তাড়াতাড়ি আমাকে চাদর দাও, ঠান্ডা লাগছে, শীত লাগছে, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন যে কথা বলেছিলেন তার অন্যতম হচ্ছে, তিনি বলছেন, কাল্লা, অসম্ভব, কখনো নয়, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করতে পারেন না, কারণ আপনি এই কাজগুলো করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াতাহমিলুল কাল, অসহায় দুর্বল তাদের বোঝা আপনি বহন করে দেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, হকের পথে যারা থাকে, হকের পথে নির্যাতিত ব্যক্তিদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার সহযোগিতা বিস্তৃত, আপনি মানুষকে সহযোগিতা করেন। তাহলে এই সহযোগিতা, দান সদকা, এদিকে ইঙ্গিত রয়েছে এর মধ্যে। এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে এইভাবে সান্ত্বনা দেন, আর এর বিনিময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সবচেয়ে বড় সুসংবাদ পান, নবুয়তের সুসংবাদ। ওয়ারাকা বিন নাওফল এসে খবর দেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলছেন, এটা তো সেই ব্যক্তি তোমার কাছে এসেছে যে মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দিনী ভাইরা, তাহলে দান সদকা
এর মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে নানানভাবে সুসংবাদ লাভ করা যায়। বিপদ থেকে উদ্ধার পাওয়া, বালা মুসিবত দূর হওয়া, এটাও বান্দার জন্য অন্যতম সুসংবাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দান সৎকার সুফল এবং বিপদ থেকে উদ্ধার পাওয়া, এই বিষয়টি হাসরের ময়দান পর্যন্ত বিস্তৃত। দুনিয়া থেকে হাসরের ময়দান পর্যন্ত বিস্তৃত। হাসরের ময়দানে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের কিছু আমলের ছায়ায় আশ্রয় দেবেন, তার মধ্যে একটা আমল হচ্ছে যে ব্যক্তি দান সৎকা করে, এই দান সৎকাকারীকে তার নিজ দানের ছায়ায় আশ্রয় দেবেন। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি আমি যত টাকা দান করি, যত ধান দান করি, যত চাল দান করি, যত কাপড় চোপড় দান করি, যাই দান করি না কেন, এই দানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন একত্র করে হাসরের ময়দানে এটার একটা ছায়া তৈরি করবেন। আপনি দানবীর, আপনার ওই দানের ছায়ায় আপনি আশ্রয় পাবেন। আল্লাহু আকবার। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাও বলছেন যে দান সৎকারীরা কাল কিয়ামতের দিন তাদের দানের ছায়াতলে অবস্থান করবে। কিন্তু এটা যে কোনো দানবীর, দানশীল ব্যক্তি যেভাবে দান করুক না কেন, আল্লাহর ওয়াস্তে যদি দান করে থাকে তাহলে, তবে যে ব্যক্তি গোপনে দান করে তার জন্য আরেকটি অনন্য সম্মান রয়েছে, যেটা আজকের এই আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন যে ব্যক্তি গোপনে দান করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, ওই ব্যক্তি যে দান করলো, এমন দান করলো যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও জানে না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করলো, দান করে গোপন রাখলো, তার বাম হাতও জানে না ডান হাত দিয়ে কি দান করেছে, কত টাকা দান করেছে, কত দান করেছে জানে না। প্রিয় দিনী ভাইয়েরা, গোপনে দান করা এটা সর্বোত্তম দান। সর্বোত্তম দানের অন্তর্ভুক্ত হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করা এটা ব্যক্তির পরিপূর্ণ ইখলাসের বহিঃপ্রকাশ হয়। ব্যক্তি যে মুখলিস আল্লাহর ওয়াস্তে দান করেছে এটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? গোপনে দান করার মাধ্যমে। একেবারে এর মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকে, রিয়া থাকে না গোপনে দানের মধ্যে। এর আরেকটা ফায়দা হচ্ছে আপনি যাকে দান করেছেন আপনি তার সম্মান রক্ষা করলেন সমাজের মানুষের মাঝে। কারণ যে নেয় তার মনটা দুর্বল থাকে, তার চেহারাটা মলিন থাকে, সে লজ্জা পায়। আপনি যাকে দান করবেন তার ছেলে মেয়ে তাদের সামনে দান করবেন না। আপনি অভাবীকে দান করবেন, সমাজের অন্যান্য মানুষের সামনে দান করবেন না, তার আশপাশের মানুষগুলোর সামনে দান করবেন না। গোপনে দান করুন, এতে তার সম্মান রক্ষা করা হয়, এটার কারণে আপনি সব পাবেন। আপনি গোপনে দান করলেন, এই গোপনে দান করাটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা কতই না ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা তোমাদের এই দানকে গোপন করো আর ফকির মিসকিনদেরকে দান করো দাও, এটা তোমাদের জন্য আরো উত্তম। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো উত্তম। সম্মানিত দিনী ভাইরা, একটু আগে যে আয়াত উল্লেখ করেছিলাম দান সৎকার সম্পর্কিত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিররাও ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে এভাবে উল্লেখ করেছেন। সির এই শব্দ গোপন এটাকে আগে উল্লেখ করেছেন, তারপরে প্রকাশ্য এটাকে উল্লেখ করেছেন। তার মানে গোপনে দান করা এটা অধিক উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে উল্লেখ করেছেন। অনুরূপভাবে তিনি বলছেন বিল্লাইলি ওয়ান নাহার, রাতে ও দিনে যারা দান করে, রাতের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে দিনের কথা উল্লেখ করেছেন। কোন দিকে ইঙ্গিত? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোরআনে নাজিল করেছেন, আয়াতগুলোর প্রত্যেকটা শব্দের মধ্যে হিকমত নিহিত আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে হিকমত নিহিত আছে।
কোনটা আগে ব্যবহার করেছেন, কোনটা পরে ব্যবহার করেছেন, এর মধ্যেও হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে খরচ করে, দান করে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে ও দিনে। রাতের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে বলছেন সিররাও ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহু আকবার। তাহলে এই দুই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যে তুমি গোপনে দান করবে, এটা উত্তম। অন্য আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আয়াতের মাধ্যমে, বহু হাদিসের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন গোপনে দান করতে। রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তৌফিক দান করুন।